ছাড় দেয়া হবে না বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এদিকে এই মামলায় গ্রেফতার হওয়া 4 অপহরণকারীকে রোববার দুপুরে মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হলে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। একটা পরিবারকে হাইজ্যাক করে নিয়ে অন্য জায়গায় আটকে রেখে জায়গা দখল করার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে আমরা ঘৃণা করি। এই প্রচেষ্টার বিরুদ্ধে, সকল সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। এবার পায়োনিয়ার ইন্স্যুরেন্স অর্থনীতির খবর। রোজার ইফতারির অপরিহার্য উপকরণ মুড়ির চাহিদা দিন দিন বাড়ছে, আর চাহিদার সাথে পাল্লা দিয়ে বাড়ছে তৈরির ধরনও। গত রোজায় গাজীপুরের বিভিন্ন গ্রামে যেখানে হাতে তৈরি হতো মুড়ি, সেই একই জায়গায় এবার তৈরি হচ্ছে মেশিনে। কেমিক্যাল মেশানো চাল দিয়ে তৈরি সাদা মুড়ির বাজারও এখন জমজমাট। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানো রিপোর্ট। মাটির চুলার হাঁড়িতে চাল নেড়ে মুড়ি তৈরি করে বিক্রির সেই ঐতিহ্য আর নেই। চাহিদার সাথে তাল মেলাতে গিয়ে অনেক এলাকাতেই এখন মুড়ি তৈরি হচ্ছে মেশিনে। এভাবে মুড়ির বেশি উৎপাদন আর কম খরচ হওয়ায় এর সাথে প্রতিযোগিতায় টিকতে পারছেন না গ্রামের হাতে তৈরি উৎপাদনকারীরা। মুড়ি এখন কম বাজি, বেচা কিনি এমন ভালো হয় না। মেলা অনেক ক্ষতি হয়েছে আমাকে গরিব মানুষের তোলা। গ্রামের মুড়িটা খুব স্বাদ লাগে, হেডে হলো সার এবং ইদি ভাজে, তার জন্য স্বাদ একটু হালকা কম লাগে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও ক্রেতাদের কাছে আকর্ষণীয়, সাদা ও বড় করতে চাউলের সাথে অনেক মিল মালিকরাই হাইড্রোজ সহ বিভিন্ন কেমিক্যাল মেশান। যেটা বড় মুড়ি পাইবেন, যেটা সাদা, এটা মেডিসিন পাইবেন, আর যেটা লাল চা পাইবেন হাতে বাঁধার মতন দেখা যাচ্ছে, এটা আমাদের কিন্তু মেডিসিন নাই। বেশি ভিজায় রাখে সাদা হয়, আবার অনেক সময় যে হাইড্রোজ কেমিক্যাল মিশালে মোটামুটি সাদা হয়। এসব কেমিক্যাল মেশানো মুড়ির স্বাদও হাতে তৈরি মুড়ির মতো নয় বলে জানান অনেক ক্রেতা। বর্তমান মুড়ির তো কোনো স্বাদই নাই, মানুষ তো এখন শুধু খাওয়ার জন্য মুড়ি খায়। এই মুড়ির মধ্যে বর্তমানে কি হাইড্রোজ দেয়, বিভিন্ন মেডিসিন দেয়। সারাদিন খালি পেটে সিয়াম সাধনার পর এসব কেমিক্যাল মেশানো মুড়ি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও রোজার ইফতারে অপরিহার্য এই মুড়ি। তাই নিরুপায় সাধারণ ভোক্তারা এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এখনই আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। সকালের খবর। আন্তর্জাতিক। পাকিস্তানের নতুন তালেবান নেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন কমান্ডার হাকিমুল্লাহ মেহসুদ। দলের আরেক কমান্ডার মৌলভী ফকির মোহাম্মদের এক সহযোগী বক্ত জাদা বার্তা সংস্থা এপিকে শনিবার একথা জানিয়েছেন। তিনি বলেছেন, তালেবান প্রধান বায়তুল্লাহ মেহসুদ অসুস্থ থাকায় তাদের 42 সদস্যের সুরা কাউন্সিল হাকিমুল্লাহকে নতুন নেতা মনোনীত করেছেন। গত 5 আগস্ট মার্কিন মিসাইল হামলায় বায়তুল্লাহ মেহসুদ নিহত হয়েছে বলে দাবি করেছিল ওয়াশিংটন ও ইসলামাবাদ। তবে তালেবান কমান্ডাররা তা স্বীকার করেনি। পাকিস্তানের বিদেশি দূতাবাসসমূহে হামলার হুমকির পেছনে হাকিমুল্লাহর হাত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পেশোয়ারের পার্ল কন্টিনেন্টাল হোটেল এবং লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের উপর হামলার কৃতিত্ব দাবি করেছেন হাকিমুল্লাহ। তার মাথার জন্য 1 কোটি রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবার খেলার খবর। হাঁটুতে সফল অস্ত্রোপচার শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। 18 দিনের চিকিৎসা শেষে গতরাতে বিমানবন্দরে নেমে মাশরাফি বলেছেন, অনুশীলনে নামতে আরও 6 সপ্তাহ লাগতে পারে তার। সেক্ষেত্রে এবছর আন্তর্জাতিক ম্যাচে তাকে আর দেখা নাও যেতে পারে। ইমরুল আহসানের রিপোর্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের 3য় দিন। হাঁটুর ইঞ্জুরিতে পড়ে আর মাঠে নামা হয়নি মাশরাফির। আশঙ্কা ছিল এই ইঞ্জুরি তাকে ভোগাবে অনেক দিন। তবে সফল অপারেশনের পর তা কেটে গেলেও কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন সেটা এখনো অনিশ্চিত। এক্স্যাক্টলি এখনো টাইম সম্বন্ধে কিছু বলা যাচ্ছে না, কারণ আসলে ডিপেন্ড করতেছে রিহ্যাবিলিটেশনের পরে। তারপর দেখি ফিজিওর সাথে কথা বলে, এখনো শিওর না অ্যাকচুয়ালি। দেরি আছে, এখনো 6 সপ্তাহ পর থেকে তারপরে শুরু করব। 52 দিনের সফরে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ আর জিম্বাবুয়ের বিপক্ষে 4-1 সিরিজ জয়। দেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সাফল্যময় সময় দলের সঙ্গে না থাকাটা বেদনার হলেও এই জয় ভুলিয়ে দিয়েছে সবকিছু। এখন না খেলতে পারলেও ভালো লাগতেছে যে জিতে আসছে।
আর আশা করব যে সামনে আরো ভালো খেলবে। তো এটা আসলে খারাপ যে আমি খেলতে পারিনি, নিজের কাছে খারাপ লাগছে, বাট সবকিছু মিলাই ভালো লাগছে যে বাংলাদেশ টিম জিতছে। এটাই। টপ অর্ডারের ব্যর্থতায় অতীতে দলের ভরাডুবি হলেও টানা 2 সিরিজে তামিম, আশরাফুল আর সাকিবদের পারফরম্যান্স আশাবাদী করে তুলেছে বাংলাদেশ অধিনায়ককে। না, টপ অর্ডারে রান করলে দলের রেজাল্ট পাইতে খুব সুবিধা হয়, খুব সহজ হয়ে যায় বিষয়টা। আর জাস্ট স্টার্টিং এখন আমাদের, তো আশা করব যে সামনে অনেক বড় টুর্নামেন্টের সিরিজ আসতেছে আমাদের। তো এখানে যদি এই ধারাবাহিকতা থাকে তো এটা অবশ্যই খুব পজিটিভ একটা দিক। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। মোহামেডানের মতো ঐতিহ্যবাহী দলের কোচ হিসেবে টানা দ্বিতীয় বছরের মতো দায়িত্ব পালন মারুফুল হকের কাছে শুধু সম্মানের নয়, চ্যালেঞ্জিংও। সে চ্যালেঞ্জ নিয়ে দলকে সাফল্য এনে দিতে পুরোপুরি প্রস্তুত কোচ মারুফ। মোহামেডানের সাথে রোববার আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েই এই কথা জানান তিনি। কোটি টাকার সুপার কাপের পর থেকেই গুঞ্জন ছিল শেষ হতে যাচ্ছে কোচ মারুফ আর মোহামেডানের সম্পর্ক। নতুন মৌসুমে সাদা কালো শিবিরে বিদেশি কোচ আসার কথাও বেশ জোরে সোরে শোনা যাচ্ছিল, কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে আবারও মারুফের হাতেই তুলে দেওয়া হল মোহামেডানের দায়িত্ব। গত মৌসুমের শেষ দিকে কর্মকর্তাদের সাথে কোচের কিছুটা দূরত্ব তৈরি হলেও এবার আর তেমনটা হবে না বলে জানিয়েছেন ক্লাব কর্মকর্তারা। 10 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ফেডারেশন কাপের প্রস্তুতি হিসেবে মঙ্গলবার থেকে ময়মনসিংহে আবাসিক ক্যাম্প শুরু করতে যাচ্ছে মোহামেডান। অ্যাশেজ সিরিজ প্রসঙ্গ। অস্ট্রেলিয়াকে হতাশায় ডুবিয়ে অ্যাশেজ ট্রফি পুনরুদ্ধার করল ইংল্যান্ড। সিরিজ নির্ধারণী শেষ টেস্টে রোববার তাদেরকে 197 রানে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে 5 ম্যাচ সিরিজ 2-1 জিতল স্বাগতিকরা। চূড়ান্ত স্কোর ইংল্যান্ড 332 ও 9 উইকেটে 373, অস্ট্রেলিয়া 160 ও 348। বিনা উইকেটে 80 রানে চতুর্থ দিন শুরু করা অস্ট্রেলিয়া 6 রান যোগ করতেই হারায় ওপেনার ক্যাটিজকে। তিনি 43 রানে আউট হয়ে যাওয়ার পর আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হন ওয়াটসন। তৃতীয় উইকেটে হাসিকে নিয়ে 127 রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক পন্টিং, কিন্তু পন্টিং 66 রানে আউট হওয়ার পর দ্রুত আরও 2 উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিকরা। তবে ক্যারিয়ারের 10ম সেঞ্চুরি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেননি। এই টেস্ট জিতে 2005 সালের পর আবারও অ্যাশেজ পুনরুদ্ধার করল ইংল্যান্ড। পবিত্র রমজান মাসের প্রথম দিন বেশ ঢিলেঢালাভাবেই কাটল রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন। তবে ধানমন্ডির আলিয়াস ফসিসের লা গ্যালারিতে চলছে এ প্রজন্মের খ্যাতিমান আলোকচিত্রী জিএমবি আকাশের আলোকচিত্র প্রদর্শনী সার্ভাইভার্স। সচরাচর ধরা পড়ে না এমন কিছু মুহূর্ত ধরা পড়ল তার ক্যামেরার ফ্রেমে। তীক্ষ্ণ ক্যামেরার লেন্স তুলে ধরল সেই সব মুহূর্ত যেখানে আছে পরিশ্রমের কাছে প্রতিজ্ঞাবদ্ধ কিছু মুখ। সমাজে সব স্তরে সব বয়সী মানুষের এক বিশালতার পরিচয় বহন করে এমনই কিছু ছবি। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 8টা এই সময়ে 27টি ছবির এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকছে 27 আগস্ট পর্যন্ত। সকালে খবরের শেষ প্রান্তে আমরা যাবার আগে তাই শিরোনামগুলো আরেকবার। অক্টোবরে বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল শুনানি শুরু করতে আজ প্রধান বিচারপতির কাছে আবেদন করছে রাষ্ট্রপক্ষ। দেশে সোয়াইন ফ্লু সংক্রমণ বাড়ার আশঙ্কা, মোট 103 জনকে রোগী শনাক্ত। রাজধানীতে 3টি স্কুল বন্ধ ঘোষণা। প্রথম রমজানের রকমারি ইফতার, বাজার পরিস্থিতিতে ক্রেতাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখতে চান অর্থমন্ত্রী, ব্যবসায়ীদের ধিক্কার বাণিজ্যমন্ত্রী। জলদস্যুদের অত্যাচারে অসহায় জেলেরা, মুক্তিপণ না দিলে জাল ট্রলার সবই হারাতে হচ্ছে।